আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার একটা রেসিপি, ম্যাঙ্গো পুডিং রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি আমের পুডিং তৈরি করব, তাই এখানে 2টি আম নিয়েছি। আম দুটো প্রথমে এভাবে কেটে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এভাবে টুকরো করে কেটে ব্লেন্ডার জারে নিতে হবে। 2টা আমি ভালোভাবে কেটে ব্লেন্ডার জারে নিয়েছি। এখন ব্লেন্ড করে নিতে হবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এখানে হাফ কাপ পানি আর হাফ কাপ চিনি দিতে হবে। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই পুডিংয়ের ক্ষেত্রে আম যতটা রসালো ও মিষ্টি হবে, পুডিংটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। এখন একটি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি যেন আমের আঁশ না থাকে। এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হাফ টেবিল চামচ। অবশ্যই আগার আগার পাউডার দিতে হবে। আগার আগার পাউডার পুডিং জমা বাঁধতে সাহায্য করে। আমি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আগার আগার পাউডার আর আমের পিউরিটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলা অন করার আগেই মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলা অন করে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে যখন একটা আঠালো ভাব আসবে, তখন চুলা অফ করে দিব। দেখতে পাচ্ছেন আমের পিউরিটা অনেক ঘন হয়ে এসেছে এবং একটা আঠালো ভাব এসেছে। এ পর্যায়ে চুলা অফ করে দিব। এখন একটা মোল্ডে আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। 2-3 মিনিট বাইরে রেখে তারপরে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব আধা ঘন্টা। এখন একটি পানি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি নিজেদের টেস্ট অনুযায়ী কিছুটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হাফ চা চামচ। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে মোল্ড বের করে আমি একটা নাইফের সাহায্যে কিউব করে কেটে নিব। কিউবগুলো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন বাকি কাজটা করে নেব। যে মোল্ডে আমি পুডিংটা সেট করব, সেই মোল্ডে আমের কিউবগুলো আমি ঢেলে দিব। এখন দুধের মিশ্রণটা চুলা অন করে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে কিছুটা ঘন হয়ে আসলে চুলা অফ করে দেব। অনেক বেশি ঘন করতে হবে না। এখন সরাসরি রেডি করে রাখা পুডিংয়ের বাটিতে ঢেলে দিব। সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট বাইরে রেখে তারপরে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 2 ঘন্টা। এখন একটা নাইফের সাহায্যে 4-5টা আলগা করে একটা প্লেটে পুডিংটা আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লুক এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো পুডিংটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।